আমরা বাংলাদেশ বেতার যে বৈষম্যের শিকার, আমি সংক্ষেপে একটু বলছি সেগুলো। বাংলাদেশ বেতারে আমরা যারা কাজ করি, কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, অনিয়মিত শিল্পী, কলাকুশলী, সকল পর্যায়ের আমরা সবাই কম বেশি বঞ্চনার শিকার। কর্মকর্তাদের সময় মতো আমরা পদোন্নতি পাচ্ছি না নানান কারণে। আমাদের শিল্পী সম্মানী কম, শিল্পীদেরকে আমরা যথাযথ সম্মান করতে পারি না। আমাদের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধিত হয়নি, যথাযথভাবে হচ্ছে না, যে কারণে কর্মচারী নিয়োগ পদোন্নতি আমরা আটকে আছি। আমাদের নিজস্ব শিল্পীর নিয়োগ বিধি না হওয়ার কারণে নিজস্ব শিল্পী নিয়োগ, তাদের পদোন্নতি, সেখানেও আমরা বৈষম্যের শিকার। আমরা লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু সরকারি কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছেন, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, ক্যাডার সার্ভিসে পদোন্নতি দিচ্ছেন, সেখানে সুপার নিউমারি করে পদোন্নতি দিচ্ছেন। সরকার যদি আন্তরিকভাবে বাংলাদেশ বেতারের সমস্যাগুলো বিবেচনা করেন, আমার বিশ্বাস যে বাংলাদেশ বেতারের সমস্যা এগুলো কিছুই না। সরকার চাইলে এই সমস্যাগুলো অচিরেই সমাধান করতে পারেন। এখানে 13 ব্যাচ, নবম ব্যাচ এবং 15তম ব্যাচ মাত্র 4th গ্রেডে চাকরি করে। ভিত্তি পদে 14 বছর অতিক্রম করার পরও তারা প্রমোশন পায়নি। নিজস্ব শিল্পীরা 5 বছর ধরে তাদের বিধিবিধান ঠিক করার নামে তাদের প্রমোশন দেওয়া যায়নি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংশোধন করে তাদের পদোন্নতির দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। নিবেদিতা আহমেদ তুলি। আমি 24 BCS-এ আছি। আমাদের 14 বছর ধরে কোনো প্রমোশন নাই। আমরা আসলে আমাদের প্রমোশন চাই। আর বেতার ক্যাডার বলে কোনো ক্যাডার নাই, তথ্য ক্যাডার, এবং আমরা আমাদের প্রমোশনটাই আসলে মূলত চাই। বৈষম্য বিরোধী যে গণজমায়েত হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে আমাদের যে গত সরকারের আমলে আমরা যে বৈষম্য হয়েছে সেই দাবিগুলো যাতে পূরণ হয়, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে দাবি নিয়ে আমরা এসেছি। আমি সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলবো যে প্রশাসন ক্যাডারে যেভাবে বঞ্চিতরা ছিলেন গত সরকারের আমলে, তাদের যে প্রমোশন গত 2 দিনে 14 তারিখ এবং 18 তারিখে তাদের যে ব্যাপক প্রমোশন হয়েছে উপসচিব এবং যুগ্ম সচিবের, আমরাও ঠিক অনুরূপভাবে চাই যে আমরা বেচভিত্তিক, আমরা যারা বৈষম্যের শিকার হয়েছি, আমাদের প্রমোশনটাও ঠিক জনপ্রশাসনের যেভাবে আদেশ করে তাদেরকে প্রজ্ঞাপন করে যেভাবে প্রমোশন দেওয়া হচ্ছে, আমাদের তথ্য ক্যাডারে আমরা যারা সুবিধা বঞ্চিত রয়েছি তাদেরও যাতে জনপ্রশাসনের মতোই 14 তারিখ এবং 18 তারিখে যেই ব্যাপক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রমোশন দেওয়া হয়েছে উপসচিব এবং যুগ্ম সচিবে, আমাদের বেতারের আমরা যারা কর্মরত রয়েছি BCS তথ্য ক্যাডারের, আমাদেরকেও যাতে সে অনুরূপভাবে জনপ্রশাসনের ওই প্রজ্ঞাপনের মতোই আমরা যারা সুবিধা বঞ্চিত রয়েছি তাদেরকে আদেশ করা হয় এবং আমাদেরকেও যাতে পদোন্নতি দেওয়া হয়। তথ্য ক্যাডারে 121, 122, 123 এই 3টি কোডের মাধ্যমে বিশেষ সাধারণ তথ্য ক্যাডারকে বিভাজন করা হয়েছে। অথচ আমাদের নিয়োগযোগ্যতা, ট্রেনিং, তারপরে ডিপার্টমেন্টাল পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা সবই আমরা একসাথে দিই এবং আমরা একই সাথে পিআরও হিসেবে কাজ করি, সরকারের প্রেস উইংয়ে কাজ করি। এই 3টা অযৌক্তিক ভাগের কারণে আমরা যারা বেতারের অনুষ্ঠান এবং প্রোগ্রাম বার্তা শাখায় পদায়িত হই, আমরা একটা চূড়ান্ত বৈষম্যের শিকার হই। এজন্য তথ্য ক্যাডারের এই অযৌক্তিক 121, 122, 123 কোডের বিলোপ করে শুধুমাত্র একীভূত একটাই তথ্য ক্যাডার থাকবে, যাতে এদের মধ্যে কোনো বিভাজন না হয় সেই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা খুবই যৌক্তিক একটি দাবি আমাদের।